আমাদের বাঙালিদের কালচার ভালো না। আমাদের বাঙালিদের কালচার কিরকম, যেখানে খাবে সেখানেই একটা জিনিস ফেলে দেবে, ড্রেনে পলিথিন ফেলাবে, ড্রেনে বোতল ফেলাবে। যখন বর্ষা হয় তখনই আমরা কাজ করি, তার আগে কাজ করি না। তো শুরুতেই বর্ষা সিজনের আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ঢাকা শহরে যে ড্রেনগুলো আছে এবং বর্জ্য ময়লা যেগুলো ড্রেনে আটকা পড়ে, যার জন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো ডুবে যাচ্ছে। আর কর্তৃপক্ষ আসলে একবারে উদাসীন, এমন তো কখনোই দেখি নাই এই জায়গায় এত এত পানি জমছে। কিন্তু এইবারই এটা প্রথম দেখলাম আরো বেশি। প্রতি বছর হয়, কিন্তু এবার আরো বেশি হচ্ছে। আন্ডারগ্রাউন্ড ড্রেনের ভিতরে আপনি সিমেন্টের বস্তা, ইটের বস্তা, এগুলো সিটি কর্পোরেশন পরিষ্কার করার দায়িত্ব, সেটা পরিষ্কার করে না কখনো। এটা গভর্নমেন্টের দায়িত্ব, আমাদের জনগণের দায়িত্ব, জনগণ এটা করে না। হ্যাঁ, বন্যা হবে, আগেও বন্যা এসে আরো অনেক হয়েছে, কিন্তু তখন পানি জমে নাই, পানি জমছে, নেমে গেছে। এখন বর্তমান যখন মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু দেশের পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। প্রতি বছর বন্যা হয় না তো, এইবার আজকে যে বৃষ্টিটা হয়েছে, এরকম বৃষ্টি খুব কম হয়, মনে হয় বিগত 20 বছর পর আজকে বৃষ্টি হইল এরকম। তো এই ব্যাপারেই সরকারকে সচেতন হতে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরকেও একটু সচেতন হতে হবে, যাতে করে আমরা এই ড্রেনগুলো বন্ধ না করি। তাহলে হয়তো বা দেখা যাবে যে এই জলাবদ্ধতা বা এই বন্যা থেকে আমরা একটু রেহাই পাবো। আসলে এগুলোর সমস্যার সমাধান তো আমাদের কাছে না, আমরা তো জনগণ, আমরা তো ব্যবহার করি। এখন আমাদের মনে যেটা হচ্ছে যে এটার জন্য সরকারকে পুরো প্রস্তুত থাকতে হবে। যে বন্যার সময় দেখা যাচ্ছে বন্যা হচ্ছে, সরকার ত্রাণ দিচ্ছে শেষ ওই সময়টুকুর মধ্যে, কিন্তু এর আগে বা পরে কি করতে হবে এটার জন্য সরকারের গুরুত্বপূর্ণভাবে যে সমস্ত জায়গাতে নদী ভাঙন, তার আগে পুরো থাকতে হবে, যাতে করে নদী ভাঙন না হয়। বিশেষ করে আমাদের দেখা যাচ্ছে যে প্রতিটা বিভাগে, প্রতিটা জেলাতেই আগের থেকে তুলনামূলক এটা ভেঙে বেশি হয়ে গেছে, যেটা আমাদের জন্য মারাত্মকভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতেছে। আর বিশেষ করে যারা অতি দরিদ্র, সমাজের যারা নিম্ন স্তরের জনগণ, তাদের জন্য এটা খুবই ভয়াবহ রূপ ধারণ করতেছে। তো এটার জন্য এটা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ, যেমন আশ্রয়ণ প্রকল্পগুলো বেশি বৃদ্ধি করতে হবে এবং আশ্রয় কেন্দ্রগুলো আগে থেকে পূর্বপ্রস্তুতভাবে নিতে হবে। তারা বুঝবে যে এবার বৃষ্টিতে ভিজবে বা ডুববে, আমরা সেইটা চর্চা করছি না। আমরা বৃষ্টি হয়েছে আর ডুবে গেছি, কিন্তু কথা ছিল আবহাওয়ার যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারকে বুঝতে পারবে আমার আবহাওয়াবিদরা। এইবার বন্যায় কিন্তু এরকম হইতে পারে, পানির লেভেল এই হইতে পারে, বৃষ্টি এত 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 ইঞ্চি বৃষ্টি হবে, ডুবতে পারে, আগে অ্যাকশন নাও। সেরকম চিন্তা আমাদের আশা নাই, করি নাই, পারি নাই। আসলে কেতা দিয়ে আছে বাস্তবে। আমি মনে করি একটা ভালো ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে টোটাল বাংলাদেশ থেকে এই নদী ভাঙ্গন এবং বন্যা দুর্গতদের থেকে মুক্তি করা, এ আছে সব থেকে। এটা সাধারণ আমরা তো আমাদের জ্ঞানে তো এটা ধরতে পারবো না। এটা আছে সুন্দর ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে টোটাল বাংলাদেশ থেকে এই নদী ভাঙ্গন, বন্যা কবলিত লোকজনদেরকে উদ্ধার করায়। উৎসব মানে প্রাণ লাছাসে মাই।